ঈদ মোবারক। ঈদের দিন ফ্রিজে এত বড় সমস্যা হয়ে গেল। বৃষ্টির কারণে ভুঁড়ি পরিষ্কার করে নিয়ে হিমশিম খেতে হচ্ছিল। সকালটা স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে গেছে হঠাৎ। বড় মা, মামি, ভাবি তারা মিলে ভুঁড়িটা পরিষ্কার করছিল। ওইদিকে কিন্তু মাংস কাটাকাটি প্রায় শেষ হয়ে যাচ্ছিল, যেহেতু কষাই দিয়ে কাটানো হচ্ছে। রান্নার জন্য অনেকখানি পাঠিয়ে দিয়েছে যেটা, সেজন্য এখন রান্নাটা বসিয়ে দেবো। আসলে প্রতিটা ঘরেই তো রান্নার জন্য আগেই গরুর গোশত কিছুটা পাঠিয়ে দেয় আর কি। যাই হোক, সেজন্য কিন্তু আমি গরুর গোশতটা খুব ভালো মতো ঢেলে নিয়েছি। এখানে হাড়, চর্বি, তারপর মাংস সবকিছু একদম মিক্স করা ছিল। এখানে কিছু কলিজার পরিমাণও ছিল, সেগুলো আমি আলাদা রেখে দিয়েছি। আমার মনে হয় কলিজা আলাদা রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে, সেজন্য আলাদা রান্না করি। গরুর গোশত বেশি ধুইতে হয় না, সেটা সবাই জানি। একবার বা দুইবার পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়। তো আমি কিন্তু গরুর গোশতগুলো খুব ভালো মতো দুইবার ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে এখানে গরম মশলাগুলো দিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে একটু ভেজে নিলে কিন্তু তরকারিতে অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার যোগ হয়ে যায়, সেজন্য ভেজে নিতে হয়। এলাচটা একটু আমি ছেঁচে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তারপর কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো ভালো করে ভেজে নিব। আমি কিন্তু বেরেস্তা করে নিব না। পেঁয়াজ নরম করার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আরো দিব। আর 5 মিনিট একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর এখানে আদা রসুন পেস্টগুলো দিয়ে দিচ্ছিলাম। তো আদা আমি একটু বেশি পরিমাণে দিতে পছন্দ করি। তারপরে দিয়ে দিচ্ছিলাম রসুনের পেস্ট। আদার তুলনায়